ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। 10 ভাদ্র খাজা বাবার পাক আওলাদ নেসবতে এনায়েতপুরীর সর্বপ্রথম সাজ্জাদানশীন মহামান্য হজরত বড় হুজুরবাগ আলহাজ খাজা হাশেমউদ্দিন রহমাতুল্লাহ আলাই সাহেবের পবিত্র ফাতেহা শরীফ। হজরত মাওলানা শাহ সুফি আলহাজ খাজা হাশেমউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি 10 কার্তিক 1318 বাংলা মোতাবেক, 4 জিনকজ 1329 হিজরি সাল মোতাবেক 27 অক্টোবর 1911 ইংরেজি সালে রোজ শুক্রবার সুবহে সাদেকের সময় এই দুনিয়ায় শুভ আগমন করেন। খাজা বাবার সমস্ত আওলাদগণের মধ্যে বড় ও ভক্ত সমাজের নিকট বড় হুজুর এবং নেসবতে এনায়েতপুরের সর্বপ্রথম সাজ্জাদানশীন বা প্রধান প্রতিনিধি হিসেবে পরিচিত। তিনি যেহেতু খাজা হুজুরের প্রথম সাহেবজাদা, তাই স্বভাবতই সবার আগে অর্থাৎ বাল্যকাল হতেই পীর আব্বাকে তিনি তার সাধ্য সামর্থ্য জ্ঞান ও বুদ্ধি দিয়ে সর্বাত্মক সাহায্য করেছিলেন। যখন সাহায্যকারী বলতে কেউই ছিল না, তখন তিনি একাকী খাজা হুজুরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, হুজুরের সঙ্গী হয়ে শত্রুর মোকাবেলা করেছেন। উল্লেখ্য যে এখানে ঘনবসতি বিধায় জায়গা জমি খুব দুষ্প্রাপ্য। সেই সময় তিনি বহু ঝুঁকি ঝামেলা ও বাধা বিঘ্ন মোকাবেলা করে দরবারের দায়রা ও বসতবাড়ির সম্প্রসারণের প্রয়োজনে বহু জায়গা জমি খরিদ করেন। বর্তমানে আমরা খাজার আহলে বায়াতগণ যে বিশাল দায়রা জুড়ে আমাদের বসত বাড়ি ভোগ করছি, সেগুলো সিংহভাগ অংশই তার অর্থাৎ বড় হুজুর পাকের অবদান, অর্থাৎ তার ওসিলাতেই আমরা এসব ভোগ করছি। তাই আমরা তথা জাকের সমাজ তার নিকট চিরঋণী। খাজা হুজুরের ভাষায় তিনি জবরদস্ত ওলি আল্লাহ ছিলেন। খাজা বাবা তার আওলাদকে উদ্দেশ্য করে আরো বলেছেন, তুমি আমার দক্ষিণ হস্ত। তার দোয়ার বরকতে অসাধ্য সাধন হতো। তিনি সুদীর্ঘ 25 বছর কাল যোগ্যতার সহিত প্রথম সাজ্জাদানশীনের গুরুদায়িত্ব পালন করেন এবং তিনি খাজার মাযহাবের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা এক কথায় অতুলনীয়। 10 ভাদ্র 1382 বাংলা, 18 শাবান 1395 হিজরি সন, 27 আগস্ট 1975 ইংরেজি সনে রোজ বুধবার দিবাগত রাত দ্বিপ্রহরের কিছু পূর্বে ইহকাল ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেন।